সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত না। গ্রামে 100 বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো বাসা ভাড়া থাকা অনেক ভালো, অনেক সম্মানের, অনেক আরামদায়ক। আচ্ছা বলেন তো, গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সূচকে এগিয়ে রাখা যায় আসলে? এখানে বেশিরভাগ মানুষ এতই টক্সিন যে তারা তাদের ব্যক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত। আপনার চুল বড় কেন? আপনি বোরকা পরলেন না কেন? অনার্সে পড়লেও মেয়েদের বিয়ে দেয় না কেন? বয়স 25 পেরিয়ে গেলেও এখনও জব হয় না কেন? আপনার ব্যাচমেট কেউ বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায়, আপনি এখনও পড়াশোনা করেন কেন? এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন। মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলিও যেসব বিষয় নিয়ে চিন্তিত নয়, অন্যান্য মানুষ এর থেকে বেশি চিন্তিত। গ্রামের টক্সিন বিষয়গুলোর আরেকটি বড় পার্ট হচ্ছে ঝগড়া। আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে কোনো বিরোধ নেই। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো এককভাবে ঝগড়া লেগেই থাকে। 1 ইঞ্চি জায়গা নিয়ে মাথা পাটাপাটি, অশ্লীল ভাষায় গালাগালি, মামলা মোকদ্দমা চলতেই থাকে। এইজন ওইজনের নামে গোপনে প্যাঁচ লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়া, কাউকে পছন্দ না হলে তার নামে জায়গায় অজায়গায় বদনাম রটিয়ে দেওয়া, এমনকি বিয়ে আসলেও গোপনে প্যাঁচ লাগিয়ে দেওয়া। গ্রামের বেশিরভাগ মানুষের যেন এটি নিত্যদিনের কাজ। গ্রামের বেশিরভাগ মানুষই এতটা অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বোঝে না, MBBS ডাক্তারের মানে বোঝে না। তাদের কাছে সরকারি চাকরি মানি, পুলিশ হোক, কনস্টেবল হোক, সেনাবাহিনী অথবা সৈনিক হোক, প্রাইমারি স্কুলের শিক্ষক, এসবই। আর একজন নার্সিংয়ে পড়ুয়া স্টুডেন্টকে যেমনভাবে ডাক্তার ভাবে, তেমনি সরকারি মেডিকেলে MBBSকেও তারা ডাক্তার ভাবে। তাদের কাছে আপনি সরকারের কত গ্রেডের চাকরি করেন তার থেকে গুরুত্বপূর্ণ প্রাইভেট জব করেন নাকি সরকারি। আপনি যদি প্রাইমারি স্কুলের পিয়নও হন তাও মেয়ে বিয়ে দিতে রাজি, কিন্তু বেসরকারি যত ভালো চাকরি করেন আমতা করবেই। তাদের কাছে আপনার উচ্চশিক্ষা গ্রহণের থেকে আপনার সে বন্ধুর দাম বেশি যে SSCর পর সৈনিক, কনস্টেবল, বিদেশে বা কোনো কাজে চলে গেছে। জন্ম থেকেই গ্রামের পলিমাটি গায়ে মেখেও একজন কাটি গ্রাম্য মানুষ হয়েও এই কথাগুলো লেখার একমাত্র কারণ তিক্ততা। প্রিয় শুভাকাঙ্ক্ষী, আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।